যে সাইটটা নিয়ে কাজ করতেছিলাম সেটা ছিল /LEDP website.com। এখন এটার স্ক্রিনশটটা দিয়ে নেন। আচ্ছা ক্লিক দিছি, কাজ হয় খেয়াল করে নিবে। ওয়েট করি, আসতেছে। ভাই দেখা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, কন্টিনিউ করেন। ভাই এই আচ্ছা, যে ভাই ভিডিও হচ্ছে, বিয়ের মৌসুম টুসুম কিটে নিয়ে আইছেন। এটা ইব্রাহিম দিছে ভাই। ধন্যবাদ আচ্ছা ইব্রাহিম, দেখেন, এত একটা ইনফরমেটিভ নিউজ দেওয়ার জন্য। হ্যাঁ ভাই আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট a2z.com এর আন্ডারে আমরা LEDP /WP আমরা ব্যাকিং দিয়ে ঢুকবো আমাদের ড্যাশবোর্ডে। আমার এখানে সাইন ইন করা ছিল তাই ঢুকে গেছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা কাজ করতে থাকবো আমাদের লাস্ট যেটা নিয়ে কাজ করছিলাম। আমি শুরু থেকে দেখানোর জন্য অবশ্যই এটা আমি ডিলিট করে দিছি, শুরু থেকে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে আমরা প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিমে এসে এখান থেকে সার্চ করে অ্যাড নিউতে দিয়ে সার্চ করে আমরা এক্সট্রা থিম লাগে এখানে এই করে নিয়েছি, অ্যাক্টিভ করে নিছি। দেন হচ্ছে এক্সট্রা থিম নেয়ার পর এক্সট্রা থেকে আমাকে কিছু অটোমেটিক অপশন দিয়ে দেয় যখনই আমরা এক্সট্রা থিমটা এখানে করবো, আপলোড করব। তার মধ্যে একটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। তো স্টার্টার টেমপ্লেট এক্সট্রা অপশন, আমরা স্টার্টার টেমপ্লেটে যদি ক্লিক করি আমাদেরকে এক্সট্রার যে কালেকশন সেখানে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে এক্সট্রার অনেকগুলো পেইড কালেকশন, আনপেইড অনেক রকম আছে। তো আমরা যেগুলো ফ্রি সেগুলো ইউজ করব। এখানে অনেকগুলো ফ্রি আছে। ফ্রি অপশন থেকে আমরা রেস্টুরেন্ট চুজ করছিলাম। ভাই আজকে রেস্টুরেন্ট দিয়েই করবো, ডিফারেন্ট একটা দিই। বাপ্পি ভাই আজকে মূলত কি দেখাচ্ছেন বিষয়টা বলতে পারেন? গতকাল থেকে এ পর্যন্ত যতটুকু আসলাম, তারপর উইজেটের বাকি অংশগুলো যদি ভুলে যেয়ে থাকে, যদি প্রয়োজন না হয় এতটুকু, তাহলে আমি দ্রুত স্কিপ করে চলে যেতে পারি, সমস্যা নেই। মানে অনেকের বোঝার প্রবলেম থাকতে পারে যে এটা কিভাবে ইম্পোর্টটা হয় আর কি। তো সেটা আমি আরেকবার করে দেখি দিচ্ছি, কারণ প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করতে যাই দেখা গেছে একটা ভিডিও দেখে আমরা শিখছি, কিন্তু করতে গেলে তখন দেখা যায় প্রতিটি স্টেপে কিছু প্রতিবন্ধকতা চলে আসে। তখন মনে হয় এই জিনিসটা মনে হয় আমি দেখি। তো রিপিটেডলি আমরা যদি দেখি একবার বা দুইবার তখন আসলে ইজি মনে হয়, এই জন্য আসলে করা একটা। চলে আসছে, এখানে চলে আসছে আমাদের সাইটটা। এখন আমরা এখানে একটা বাড়তি পেজ ক্রিয়েট করব, যে পেজের উপর আমরা দেখাবো আসলে কাজগুলো কিভাবে হয়। ধরে নিচ্ছি আমার মেনুতে একটা নতুন মেনু অ্যাড করা দরকার, সেক্ষেত্রে আমি মেনু অপশনে আসব। আসার পর যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড নিউ দেব পেজে এসে। এলইডিপি স্টুডেন্ট দিয়ে একটা করি, কারণ নয়তো আমাদের লিঙ্কের সাথে একই রকম হয়ে যাবে।
এই পেজটাকে আমরা পাবলিশ দিই। এটা যে পাবলিশ হয়েছে এখন মেনুতে অ্যাড করতে হবে। মেনুতে অ্যাড না করলে এটা আমাদের অ্যাপিয়ারেন্স আসবে না কখনোই। মেনুতে আসি, মেনুতে আসার পর এখানে যে কয়টা মেনু আছে আমি তার সাথে অ্যাড করতে যাচ্ছি। এলইডিপি অ্যাড মেনু সে চলে আসছে। এখন এটা আমি যেখানে খুশি আগে পরে করতে পারবো। যদি এটাকে সাব মেনু করতে হয় ডান পাশে একটু চাপ দিলেই যেটা আন্ডারে থাকবে সেটা হয়ে যাবে। এটা গতকাল দেখাইছি আমি। তো এটা যেহেতু লাস্টটা আমরা এখানে রাখি, এখানে রেখে কাজ করবো। এটা প্রাইমারি মেনু হিসেবে আমি দিচ্ছি। অবশ্যই এখানে মেনু আনার পর আমাকে সেভ করতে হবে। সেভ না করলে ওইটা অ্যাপিয়ারেন্স হবে না। এখন আমি এখানে যে পেজটা খোলা, এখানে এসে আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো যে এলইডি পিএসটি এটা চলে আসছে। এখন পার্টিকুলারলি এখানে প্রতিটা সেকশন ধরে ধরে আমি যখন এডিট উইথ এলিমেন্টর দেবো, যেমন এই পেজে আমি আসি, এডিট উইথ এলিমেন্টর যখন আমি ক্লিক করবো তখন যেটা হবে যে এই পেজটা এডিটিং মোডে চলে আসবে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। আমি এক্স্যাক্টলি যদি কোনো পার্টিকুলার সেকশন মানে পেজকে আমি যদি চাই যে আমি কাজ করবো ওই পেজের উপর, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এলইডিতে চলে এসে এখানেও ক্লিক করতে পারি যে এডিট উইথ এলিমেন্টর, এই পেজটা এডিটিং মোডে চলে আসবে। অথবা প্রপার ওয়ে হচ্ছে আমি পেজে আসবো, এখান থেকে আমার যে পেজটা দরকার সেই পেজটাতে আমি এখানে এডিটে ক্লিক করার পর ঢুকবে। এখানে ক্লিক করলেও এডিট উইথ এলিমেন্টর সেই পেজটা কাজ শুরু করবে, একই জায়গাতে নিয়ে চলে যাবে আমার। তো আমাদের যেহেতু একটা পেজে খোলা আছে আমরা ওখান থেকে দেখবো। আর এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, এটাতে আমি কাজ করব। এডিট উইথ এলিমেন্টর দিচ্ছি আমি। আর এখানে কাজ করার পর যেটা আউটপুট আসবে এর জন্য আমরা আরেকটা পেজ বের করে রাখবো দেখার জন্য যে এটাই কাজ করব, এটা সেটার আউটপুট দেবো। আমি এলইডিপি সিলেক্ট করে রাখবো। নরমালি যে থিম গুলো আমরা নেই সেটা হচ্ছে ফ্রি থিম গুলো। সেই থিম গুলোতে এই অপশন গুলো দেওয়া থাকে না যে এটার হেডার এবং ফুটারে আমরা এডিট করতে পারি। তো এটার হেডার এবং ফুটারে যে মিনিমাম এডিট গুলো আমাদের দরকার হয় সেই এডিট গুলো যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমাদের ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজেশন করতে হবে। এটা গতকাল দেখাইছি। যেমন এখানে হেডার আছে, হেডারের ভিতরে অনেকগুলো অপশন আছে, সেখানে ধরে ধরে দেখে দেখে করতে হবে। আর এখানে ফুটার আছে, ফুটারের মধ্যে যে অপশন গুলো আছে ফুটারে উইজার্ড, ফুটার বার, ফুটার কিরকম হবে একেবারে নিচে যে ফুটারটা আছে আমাদের, তখন ফুটারের কারেকশন গুলো আমরা এখান থেকে করব। মিনিমাম টুকু আমরা এখান থেকে করতে পারবো। আর কথা হচ্ছে যে একবার প্রতিটা সেকশন ধরে ধরে যদি আমরা করতে চাই ফুটার এবং হেডারের মধ্যে, স্পেশালি হেডারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে পেইড থিম, প্রো থিম নিতে হবে। প্রো থিমের মধ্যে অনেক সময় অপশন গুলো দেওয়া থাকে, অথবা আমাদের এলিমেন্টর প্রোটা লাগবে। এলিমেন্টর প্রোর মধ্যে এই অপশনটা দেওয়া থাকে। তো এটা দুইটা কম্বিনেশন থাকে থিমের এবং হচ্ছে আপনার বিল্ডারের, পেজ বিল্ডারের। তো আমরা গতকাল দেখতেছিলাম যে আসলে প্রতিটা উইজেট আমরা কিভাবে ইউজ করবো। এখানে যে বেসিক লেখা আছে, এই বেসিক এখানে যে কয়টা আছে এই কয়টা হচ্ছে আমার এলিমেন্টরটা যখন আমি ইনস্টল করব এই কয়টা এলিমেন্টরের সাথে ফ্রি থাকবে। আর এই যে এখান থেকে প্রো শুরু, পাশে একটু তাকালে দেখবেন আপনারা এখানে তালা একটা মার্ক দেয়া আছে তালার, তার মানে আমি যখনই প্রো ইউজ করব তখন আমরা এই বাকি ফিচার গুলো ইউজ করতে পারবো। এবং মজার কথা হচ্ছে বাকি ফিচার গুলো ইউজ করলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক ডাইনামিক ওয়েবসাইট থাকে যেগুলোকে আমরা মোটামুটি কপি করে ফেলা যায়, কারণ এখানে অপশন গুলো অনেক ফাস্ট, অনেক বেশি। তাই বেশিরভাগ ক্ষেত্রেই টুকটাকি যে সমস্ত সাইট গুলো থাকে এগুলো আমরা কপি করে ফেলতে পারি। এই যে কমার্সের অপশন, অনেক অপশন এখানে। এটা শুধুমাত্র তখনই ওপেন হবে যখন এই যে হেডার, ফুটার, ব্লক, এই যে এই অপশন গুলো
এগুলো সব আপনার হচ্ছে ওপেন হয়ে যাবে যখন হচ্ছে এলিমেন্টর প্রোটা আমরা ইউজ করবো তখন। আর এই কয়েকটা অপশন, এখানে যে কয়টা অপশন দেওয়া আছে এই কয়টা অপশন হচ্ছে শুধুমাত্র বেসিক এলিমেন্টরের জন্য। তার মানে যখন কাজ করব তখন আমরা চেষ্টা করবো যদি প্রোটা কালেকশন করা যায় তাহলে প্রোটা দিয়ে কাজ করার জন্য, তাহলে শেখার অপশনটা অনেক বেশি থাকবে। আমার কথাগুলো কি বুঝতে পারছেন আপনারা? একটু রেসপন্স করেন। জি জি বুঝতে পারছি। আচ্ছা, আমরা গতকাল দেখেছিলাম যে কিভাবে আমরা এই জায়গাটায় কোনো নতুন সেকশন যদি শুরু করতে হয় তাহলে প্রাইমারিলি আমরা কি করি। প্রাইমারিলি হচ্ছে আমরা এই অপশনটা ওপেন করি, আমরা লেআউটটা চুজ করি যে আসলে কোন ধরনের লেআউট আমরা কাজ করবো। আমরা কি ফুল উইডথটা দেবো নাকি আমরা 2টা সেকশন দরকার না 3টা সেকশন দরকার, আর সেকশনটা এরকম দরকার না এরকম দরকার। এই সেকশনগুলো আমরা রেডিমেডলি আগে চুজ করে ফর এক্সাম্পল আমার এই সেকশনটা দরকার, আমি এটা চুজ করলাম, এখানে এই সেকশনটা কিন্তু চলে আসছে ভালোভাবে দেখলে। এখন যদি আমার প্রয়োজন হয় যে আমি এই সেকশনটার মধ্যে একটা ইমেজ রাখবো, সেক্ষেত্রে আমি এখানে একটা ইমেজ রেখে দেবো। আর এই সেকশনটার মধ্যে যদি আমার কাছে মনে হয় যে আমি আগে হেডার ঢুকাবো, আমি হেডার ঢুকালাম। তারপর যদি মনে হয় এই ইমেজটার এগেইনস্টে যে হেডারটা দিছি তার কিছু ডেসক্রিপশন আমার দরকার, তখন আবার আমি এখানে আসবো, এসে এই যে টেক্সট এডিটর, এই টেক্সট এডিটরটাই হেডারের নিচে, ঠিক হেডারের নিচে মুছে দেবো। সেক্ষেত্রে কি হচ্ছে যে এখানে আমি ক্লিক করার সাথে সাথে এই যে এখানে অপশন ওপেন হয়ে গেছে, এটাই আসলে এডিট করার জায়গা। আমি এখান থেকে হেডার যাচ্ছে আর এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে অপশন ওপেন হবে, এখান থেকে সেই অপশনটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে এই অপশনটার উপর আমি কাজ করব। এটাকে আমি যেভাবে খুশি আমি সাজাবো, যে কোনো লেআউটে আমি এটা সাজাতে পারি, ইন্ডেন্ট দিতে পারি, এটা যে কোনো ভাবে আমি সাজিয়ে দিতে পারবো। এটা কালার আমি এখান থেকে কালার ম্যানেজমেন্ট করতে পারবো চাইলে। আমার যদি প্রয়োজন হয় যে না আমার এতটুকু জায়গা, অনেক সময় আমরা দেখি অনেক জায়গাতে দেয়া থাকে যে এতটুকু জায়গায় একটা লিঙ্ক করে আমি তাকে আউটবাউন্ড লিঙ্কে নিয়ে চলে যাব, এখানে এমন একটা ইনফরমেশন আছে। সেক্ষেত্রে হচ্ছে এইখানে এই শব্দটার উপর আমি দেখাচ্ছি, নির্দিষ্ট শব্দ আমি চুজ করি, এটার উপর ক্লিক করলে এই যে আমার ইউআরএল দিতে বলতেছে এই জায়গাটায় একটু খেয়াল করি নিচে, এই যে আমার মাউস, এই যে মাউসটা করে আসতেছে এখানে, এখানে আমি যে ইউআরএলটা দিয়ে আমি ওকে দেব, তখন এখানে সেই ইউআরএলটা এই ওয়ার্ডের উপর অ্যাড হয়ে যাবে। ওখানে ক্লিক করলে আমাকে একটা আউটবাউন্ড লিঙ্কে থেকে চলে যাবে, মানে এগুলো আমি অ্যাড করতে পারবো। আর ইমেজটা কি করবো, এখানে এই ইমেজটার উপর একটা ক্লিক করলে এখানে আমাকে অপশন দিচ্ছে, আমি অপশন থেকে চুজ করতে পারবো যে ইমেজের সাইজটা কেমন হবে। এখানে ডিফল্ট যেটা আছে আমি সেটাই আপাতত রাখতেছি। ইভেন আমার এই অ্যালাইনমেন্টটা কেমন হবে এটা ইমেজ আনার পর আমি সেটা আসলে সবচেয়ে বেশি বেটার হয়। দেন হচ্ছে এই ইমেজের জন্য যদি কোনো ক্যাপশন দরকার হয় আমি সেই ক্যাপশনটা ইউজ করতে পারবো। এই ইমেজটাকে যদি লিঙ্ক করে আমি আউটবাউন্ডে বা এই পেজের অন্য কোনো জায়গায় নিতে চাই তবে আমি সেটা অ্যাড করতে পারবো এখানে। তো এখান থেকে আমরা একটা মিডিয়া ফাইল থেকে আমরা একটা সিলেক্ট করে নিই আপাতত বোঝার সুবিধার্থে। তাহলে আমরা দেখলাম যে সেকশন কিভাবে হয়, এবং একটা মজার জিনিস যেটা আসলে দেখানো জরুরি ছিল সেটা হচ্ছে আমরা সেকশন ডিভাইডার গতকালকে দেখাইছিলাম। সেকশন ডিভাইডার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি বলছিলাম যে এডিট করার জন্য দুই রকমের। সেটা হচ্ছে এখানে আমি যদি ক্লিক করি এই যে অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করার পর যে অপশনগুলো আসবে সেখানে কন্টেন্ট আছে, স্পেশালি প্রথমটা কন্টেন্ট থাকে মানে লেখা বা মূল জিনিসগুলো কি, তারপরে সেটার উপর আমি কি কি স্টাইল দিতে পারবো সেগুলো নিয়ে কিছু জিনিসপত্র থাকবো, হাইড। দেন থাকবে অ্যাডভান্স, এটা প্রতিটা সেকশন থাকবে। অ্যাডভান্সে মার্জিন, পেডিং, জ্যাব ইন্ডেক্সিং, আমি যেন সিএসএস ঢুকাইতে পারি, সিএসএস ক্লাস দিতে পারি, মোশন ইফেক্ট, আমি এটা কিভাবে চাচ্ছি যেটা এন্ট্রি করবে কিভাবে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে এটা বর্ডারে আমি কোনো বর্ডার ওইভাবে দিতে চাচ্ছি না, পজিশনিংটা কেমন
হবে, উইডটা কতটুকু হবে, পুরো ডি পাবে না, এগুলো প্রতিটা নিজের অ্যাপ্লাই করে করে দেখতে হবে। তারপর রেসপন্সিভ চেক করা প্রতিটা জায়গায়, আর প্রতিটা পেজের কাজ শেষ করে আমরা অবশ্যই রেসপন্সিভ চেক করে নেব। অ্যাট্রিবিউট গুলো এটা অবশ্যই দেখে নিয়ে করতে হবে, কি কি অ্যাট্রিবিউট করা। এটা হচ্ছে এই এডিট সেকশনটা আমি আবার দেখাচ্ছি। এই এডিট সেকশনটা প্রতিটার মধ্যে কিন্তু ডানে এই এডিট কলম এডিট টেক্সট এডিটর, এটা এখানে যদি আমি ক্লিক করি, এই যে এটা এই যে বইয়ের মতো এটা লেআউট, এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার দেখাচ্ছি, এখানে সাধারণত এখান থেকে আমরা সব করতে থাকি, কিন্তু এখানেও কিন্তু কিছু অপশন দেওয়া আছে। আমরা যখন এখানে ক্লিক করব তখন লেআউটের উপর বেস করে আমার বিভিন্ন জিনিসের কলাম উইথ কেমন হবে, আর এই যে এখানে এটা ডেস্কটপ ভার্সনে কলাম উইথটা কেমন, অন্যান্য ভার্সন গুলোতে এখন কি হবে, ওখানে ক্লিক করলে আমাকে দেখাই দেবে। এখান থেকে আমরা টাইম টু টাইম রেসপন্সিভ দেখতে পারবো। আবার এই লেআউটের উপর, এই লেআউটের যে স্টাইল গুলো, এটার বর্ডার, এটার রেডিয়াস কি হবে, এগুলো এই জিনিসগুলো, এই যে বর্ডারটা ডাবল ডটেড হবে না সলিড হবে না ড্যাশড হবে না ডটেড হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। উবারের সময় সেটা কি হবে। তারপরে হচ্ছে টাইপোগ্রাফি, হেডিং, কালার, টেক্সট কালার। অনেক সময় মনে হইতে পারে যে এটা এখান থেকে পারতেছি না, তো অন্য কোন জায়গা থেকে করবো, এট এ টাইম সবগুলো করবো, তখন আমরা এখান থেকে এসে করে দিতে পারবো। দেন এটারও আবার আলাদা অ্যাডভান্স অপশন আছে, সেখানে মোটামুটি অ্যাডভান্স অপশন গুলোর কথাবার্তা একদম থাকে। এখন এই যে দুইটা জায়গা আমি দেখলাম, এই দুইটা জায়গার পরেও যেমন এই একটা এবং এই একটা, এটা প্রতিটা সেকশনে থাকবে, এই একটা। আচ্ছা, এইখানে আমি যদি ক্লিক করি, দেখি এখানে ক্লিক করার পর কি হয়। এখানে ক্লিক করার পর আবার সেই লেআউট অপশনটা চলে আসছে, একটু ডিফারেন্ট এই জায়গাটা, স্ট্রাকচার, এইখানের অপশন গুলো আবার একটু আলাদা। এইখানে আমি একটা আবার দেখাই একটু বুঝার সুবিধার্থে। আমরা এখানে ছিলাম, এখান থেকে আমরা পুরো বক্সের মধ্যে দুইটা সেকশন আছে, পুরো সেকশনটা ধরে নিচ্ছি, পুরো সেকশনটা ধরতেছি, পুরো সেকশন আমি ক্লিক করলাম, ধরলাম। এখানে ব্যাকগ্রাউন্ডের ওভারলে দিতে পারবো, ওভার করলে কি হবে সেটা দিতে পারবো, বর্ডার দিতে পারবো, এখানে আমি শেপ ডিভাইডার দিতে পারবো। শেপ ডিভাইডারটা টপে হবে না বটমে হবে, আমি ধরে নিচ্ছি আমার শেপ ডিভাইডারটা বটমে দেবো, এই সেকশনের বটম। সেটা কেমন হইতে পারে, আমি ওয়েব প্যাটার্ন দিতেছি, সেটা কালার আমি চুজ করি, তাহলে এটা আসলে দেখতে সুবিধা হবে। এটা কোথায় আছে কালারটা, কালারটাকে আমি দিছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটার উইথ কতটুকু হবে, হাইট কতটুকু হবে, এটার উইথ, এটার হাইট, এই যে আসতেছে দেখেন, হাইট আমি 100 দিচ্ছি। এটা এরকম না দিয়ে এরকমও দিতে পারবো আমরা, এবং সেক্ষেত্রে পিরামিড দিতে পারবো। আমি এটা সেকশনের ডিভাইডার গুলো দেখাচ্ছি আপনাকে। কার্ভ দেওয়া যাবে, ওয়েব ব্রাশ, এই ওয়েব ব্রাশটা অনেক বেশি ইউজ করে অনেক জায়গাতে। এটা যদি টপে দিয়ে দিই তাহলে এটা এই উপরে চলে আসবে যদি টপে দিই। যদিও আমরা উপরে দিব না, আমরা ডিভাইডারটা নিচেই রাখবো। এটাকে যদি ফ্লিপ করে নিতে চাই, ফ্লিপ করে নিতে পারবো। এবং এটার হাইট এবং উইথ আমরা এখান থেকে মেনটেন করে নিতে পারবো।
এই হচ্ছে আমার সেকশন। এই সেকশনের এটা কালার আমি এখান থেকে ম্যাচ করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। দেন এই সেকশনটার কাজ হলো একটা ডিভাইডার দিলাম এই সেকশনে, দেন আমি আরেকটা সেকশন নিব, এখানে ক্লিক করলাম, নিয়ে নিলাম আরেকটা সেকশন। এখন আমরা কেমন সেকশনটা নিব ইট ডিপেন্ডস যে এখানে আমাদের কি কি দেখানো বাকি ছিল। আমি গতকালকে বাটন, স্পেসার, ডিভাইডার, আইকন, ইন্টারসেকশন, ইমেজ, ভিডিও, এই কয়টাই জিনিস এখানে মাত্র, আর বাকি তো সব প্রোর মধ্যে, প্রো তো চাইলেও দেখাতে পারবো না। দেন বাকি থাকে হচ্ছে ডাব্লিউ ফর্ম, কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্মটা আসলে এখানে একটা সেকশন আমি নিয়েছি। কন্টাক্ট ফর্মটা আসলে দুই রকম ভাবে নেওয়া যায়, সেটা হচ্ছে একটা কাস্টম করে ড্যাশবোর্ড থেকে, আরেকটা হচ্ছে আমি যদি এটা এখানে ছেড়ে দিই, ও বলতেছে সিলেক্ট আ ফর্ম, আমি এখান থেকে যদি কন্টাক্ট ফর্মটা সিলেক্ট করি, সে আমাকে একটা ফর্ম সিলেক্ট করে দিয়ে দিচ্ছে, এই যে মেসেজ, সাবজেক্ট, ঠিক আছে। এখানে ক্লিক করলে দিয়ে দেবে সে আমাকে অপশন দিয়ে দিবে। এই যে আমাকে ফর্ম দিয়ে দিচ্ছে সে। এইভাবে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে শর্টকাট। মানে যে শর্টকাটের অপশনটা আছে, আমি এখানে শর্টকাট অ্যাড করব। এই যে একটা অপশন এখানে ওপেন আছে, আমি আবার দেখাচ্ছি, সেকশনটা আমি ডিলিট করে দিয়ে তারপর আবার দেখাচ্ছি। এখানে আমি একটা সেকশন নেব, সেকশন নেওয়ার পর আমি শর্টকাট নেব, এখানে লিংক প্যাসেজ ওর শর্টকাট। এই যে শর্টকাটটা, এটা কিন্তু এটা প্রো, এটা কিন্তু প্রো না। তো এখান থেকে আমার ফুল উইথে আমি নিতে চাচ্ছি, যদি আমি ফুল উইথে দরকার হয়, আর যদি এমন দরকার হয় যে না আমি এক পাশে ম্যাপ দেব, আরেক পাশে হচ্ছে আমি আমার ফর্ম রাখবো, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করে যেটা করবো শুরুতে, সেটা হচ্ছে এই যে আমি আমার ম্যাপটা আমি এই পাশে দিলাম, আমার লোকেশনটা কোথায়, আর হচ্ছে এই খালি জায়গাটা যেটা, এই খালি জায়গাটার জন্য আমি এখানে একটা ফর্ম বসাই। তো সেখানে সবার আগে আমি শর্টকাটটা এখানে দিলাম, এখানে দেওয়ার সাথে সাথে এই জায়গাটা কিন্তু খালি, তাই না? এখানে একটা শর্টকাট আছে। এখন এই শর্টকাটটা কি হবে, আমি কোত্থেকে আইনা দেবো, এই শর্টকাটটা বসাবো কোত্থেকে? এটা আমি বসাবো হচ্ছে এই যে আমার ড্যাশবোর্ডে যখন চলে আসবো, এই যে ডাব্লিউপি ফর্ম, এখানে ডাব্লিউপি ফর্ম আছে। যদি ফর্ম না থাকে, এই ফর্মই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। কন্টাক্ট ফর্ম 7 এর ইউজ করতে পারবো, গ্র্যাভিটি ফর্ম ইউজ করতে পারবো, তবে এই থিমের সাথে এটা তারা সাজেস্ট করছে ডাব্লিউপি ফর্ম, যেটা ওয়ার্ডপ্রেস ফর্ম, এটা আমরা ইউজ করতে পারবো চাইলে। তো আমরা এটাতে যখন ক্লিক করব, এই যে আমরা ঢুকে গেছি ডাব্লিউপি ফর্মে। এই যে এখানে একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা নিয়ে আমি যখন ওখানে বসাই দেবো, এই ফর্মটা অটোমেটিক করে চলে যাবে। আমি যদি চাই এই কন্টাক্ট ফর্মটা আমি আর এডিট করতে পারবো আমার মতো করে, তবে পুরোপুরি করা যাবে না, অনেক কিছু এটার প্রো ভার্সনে দেওয়া, যেমন এই যে নাম দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, কন্টাক্ট নাম দেওয়া আছে। এখন আমার এটা দরকার, কন্টাক্ট নাম, এটা কি রিকোয়ার্ড? যদি রিকোয়ার্ড হয় যে না কন্টাক্ট নাম্বার দিতেই হবে, তাহলে এটা রিকোয়ার্ড থাকবে। আর যদি আমি মনে করি যে না, মানে যতক্ষণ এই রিকোয়ার্ড সাবমিট না করবো ততক্ষণ পর্যন্ত ফর্ম সাবমিট হবে না। যদি মনে হয় যে না এই কন্টাক্ট নাম্বারটা রিকোয়ার্ড না, তখন আমি এটা উঠাই দেবো, এটা রিকোয়ার্ড থাকবে না। এটার মাঝে কিছু অ্যাডভান্স অপশন আছে, যেমন ফিল্ড সাইজটা, এটা কি লার্জই হবে না এই ফিল্ড সাইজটা আমি মিডিয়াম চাচ্ছি, এই যে এরকম ছোট চাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু ছোট করে নিতে পারি। আর যদি মনে হয় যে না আমি লার্জ রাখবো, তাহলে আমি এটা লার্জ, যদি স্মল চাই এই যে আরো ছোট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি আসলে এগুলো ঠিক করতে পারবো। এটা যে লেভেলটা কি থাকবে না থাকবে না, ওই যে কন্টাক্ট নাম এখানেও, আবার এই যে এখানেও, তো লেভেল হাইড করে দিচ্ছি, যেহেতু আমার এখানে প্লেস হোল্ডার দেয়া আছে, সেহেতু আমার লেভেল পার্টিকুলার দেওয়া দরকার নেই। তো এই যে অপশন গুলো,
এখানে কিছু অপশন আমি পেয়ে যাবো। তো নোটিফিকেশনের অপশন, কনফার্মেশন, একটা কনফার্মেশন মেসেজ যাবে যখন কেউ আমাকে সাবমিট করবে। তবে এটা হচ্ছে ইমেইল একটা থাকতে হবে, যদি আমার সার্ভারের সাথে একটা ইমেইল অ্যাড করা আছে, এখন যদি সেন্ড করা হয় সেটা চলে যাবে। এই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল বি টাচ উইথ ইউ শর্টলি, এই কথাটা চেঞ্জ করে আমি যদি চাই অন্য কোনো কথা লাগাবো চাইলে আমি এটা লাগাইতে পারি, কোনো সমস্যা নেই। আর ফিল্ডের যত সেটআপ আছে ফিল্ড অপশনে সব আমরা এখান থেকে করি। ফিল্ডের সবগুলো ফিল্ড, এই যে এখানে ড্রপ ডাউন, ফিল্ডের সাথে ড্রপ ডাউন মেনুগুলো আমি অ্যাড করবো। এখানে এগুলো কি করতে হয়, এখানে এই যে অ্যাড করতে হয় যে থাকতে পারে এখানে যে আমি কোর্স অফার করতেছি, এখানে 3টা কোর্স আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর শুধু ওয়ার্ডপ্রেস। তখন আমার এই ড্রপ ডাউন মেনুটা দরকার হইতে পারে যে আপনি চুজ করেন, আমাদের কাছে মেইল করতেছেন, আপনি চুজ করেন আপনি কোনটা করতে চান। তখন আমি যে তারা অপশনটা দেব, 3টা অপশন এখানে দিয়ে ফিল বড় করার কোনো দরকার নেই। তখন আমি কি করবো, এরকম একটা ড্রপ ডাউন অপশন নামায় তারপর হচ্ছে ড্রপ ডাউনের আন্ডারে চেক বক্স বা অন্যান্য জিনিসগুলো আমরা দিয়ে দিব। দিয়ে দিলে তখন এখানে যখন ক্লিক করা হবে ড্রপ ডাউনের আন্ডারে এগুলো চলে যাবে। সো দিস আর দ্য থিং, যে ফিল্ড দরকার হবে না সেই ফিল্ডটা আমরা এখান থেকে ক্লিক করলে চলে যাবে। তাহলে আমরা যা আছে অবস্থাতেই সেভ রাখি, কাটতেছি এটা, এই এখানে শর্ট কোড দিচ্ছি এটা, এই চলে আসছে, এই এখানে চলে আসছে। এখন আমি যদি এটা আপডেট দিই, এখানে রিফ্রেশ করি, যা যা কাজ করলাম এই যে এখানে চলে আসছে। ফর্মটা বড় তাই এটা মাঝামাঝি করে দিয়ে রাখলাম, মাঝামাঝি না থাকবে ঠিকই থাকবে। এখানে সাইজ গুলো হচ্ছে যেমন এটা পুরোটা কিভাবে পাওয়াবো, অন্যান্য যে কাজগুলো এগুলো আমরা এই অপশন গুলোতে যে এই অপশন গুলোতে দেখে দেখে আমরা করব। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু দেখালাম এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? জি, একটু রিপ্লাই চাচ্ছিলাম, যতটুকু দেখলাম বুঝতে পারছি। অন্য যারা আছেন আসলে রাসেল রেসপন্স করতেছেন, বাকিরা করেন না অবশ্য। দু একজন করেন তাহলে বুঝতে পারবো যে আসলে এতটুকু বুঝতে পারছেন বা আপনাদের বিরক্ত লাগতেছে না অ্যাটলিস্ট আমার। শোন ভাই, রেসপন্স তো নাই। ক্যারি অন করেন, ক্যারি অন করেন। আচ্ছা আচ্ছা, এখন আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা সত্যি ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল আমি একটা ওয়েবসাইট কপি করবো, সম্পূর্ণরূপে আমি কপি করবো। কপি করতে গেলে যেটা লাগবে যে এখানে যে লেআউটটা দেওয়া, এখানে যে লেআউটটা দেওয়া দেখাচ্ছি আমার, এই যে লেআউটটা, আমি এটা এরকম কিছু না, আমি এটা নামাইছি জাস্ট এক্সট্রা থিম। আমি এটার উপর একবারে সম্পূর্ণ আমার মতো করে আমি কাস্টমাইজ করবো, একেবারে আমার মতো করে। সেই ক্ষেত্রে আমি কি করবো, এগুলো তো নামাইলেই এটার ফোটার থেকে যায়, যত কিছুই হোক এটার ফোটার থেকে যায়। তাহলে আমি একবারে ক্লিন করে তারপরে আমার মতো করে একেবারে কাস্টমাইজ করবো। এলিমেন্টের মধ্যে এই অপশনটা এলিমেন্টের মধ্যে দেওয়া আছে, আমি এখান থেকে আপনাদেরকে সেটা দেখাচ্ছি।
আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পাশে যে টুলটা আছে এই টুলগুলো একটা ক্লিক করবো, এখান থেকে সেটিংস আসবে, পেজ লেআউট, এলিমেন্টর ক্যানভাস, খুব ইম্পর্টেন্ট। আর একবার দেখি এটা, হ্যাঁ, এলিমেন্টর ক্যানভাস, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখি কি হয়, হেডার এবং ফুটার চলে গেছে, শুধু আমি যতটুকু কাজ করছি এতটুকুই আছে। অর্থাৎ আমি যদি এখন চাই এখানে ক্লিক করে এখন আমি আবার নতুন করে নেভিগেশন বার আমার মতো করে আমি অ্যাড করে নেব। তো নেভিগেশন বার অ্যাড করার জন্য যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে পেইড ভার্সন, এটা নিয়ে এখানে শুরু করে দিত। আর এখানে ওয়ার্ডপ্রেসের যে নেভিগেশনটা আছে এটা আসলে উইজেট, এটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমি দেখাই, যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফুটারে আমরা সাধারণত উইজেটগুলো ইউজ করি। এই যে তো এইটা তো আর নেভিগেশন বারে দিতে পারবো না আমরা। দেখি আমরা অন্য কোনো মেনু ওদের কাছে আছে কিনা যেটা আমরা ইউজ করতে পারি নেভিগেশন মেনু। আচ্ছা মেনুটা কাজ করে, এই যেটা কাজ করতেছে হোম অ্যাবাউট আস মেনু, কন্টাক্ট আস, এলইডি স্টুডেন্ট, এটার যে লেআউট আমরা একটু দিয়ে দেখি। এই যে এখানে লেআউট, আমরা কোন পাশ থেকে নিতে চাচ্ছি, পুরোটা নাকি ইভেনলি এক পাশ থেকে, যেমন এটা এই পাশে আছে, সেই ক্ষেত্রে অবশ্য আমাদের এখানে একটু কাজ করে নিতে হবে। কাজটা কি আমি একটু দেখাচ্ছি, এটা আমরা ডিলিট করে নেই। সাধারণত আমরা এই যে সেকশনটা নিলাম, এই সেকশনের মধ্যে এটা একটা ফুল উইন্ডোজ সেকশন, এই সেকশনের মধ্যে আমরা আরো দুইটা সেকশন নেব, ইনার সেকশন। এই ফুল উইন্ডোর মধ্যে আমরা আরো দুইটা সেকশন নিলাম। দুইটা সেকশন নেওয়ার কারণ কি? দুইটা সেকশন নেওয়ার কারণ হচ্ছে এই যে যেটা বাম পাশের সেকশনটা, এটার মধ্যে আমরা যেটা ঢুকাবো তার নাম হচ্ছে সাইট লোগো, আর আমাদের এই পাশে যেটা আছে এটার মধ্যে আমরা দেব হচ্ছে আমাদের মেনু। তাহলে দুইটা ইভেনলি অ্যাটাচড হয়ে যাবে। অথবা আমরা এইভাবে একবার ট্রাই করে দেখি হয় সাইট লোগো, সাইট টাইটেল, সাইট লোগো, সাইট লোগো। দেখুন মেনুটা উৎপন্ন যায়, আমি কখনো অবশ্যই ট্রাই করি নাই। না, এটা পাশাপাশি আসবে, পাশাপাশি আসবে না। তাই আমাদের যেটা করতে হবে, আমাদের দুইটা সেকশন নিয়েই কাজ করতে হবে। আমরা লেআউটটা চেঞ্জ করব, আমরা নেব এই লেআউটটা। এই লেআউটটা নিলে আমাদের জন্য সুবিধা হবে। এই পাশে এবার ঠিক আছে। এখানে নেব লোগো, আর এটার মাঝে আমরা দেব মেনু। এই হচ্ছে
হচ্ছে আমাদের মেনু। Arrowsine classic layout horizontal vertical expand করলে এটা চলে যাবে layout আমরা horizontalটাই রাখি fine এখানে সাইজ গুলো আমরা ঠিক করে নিতে পারবো এখান থেকে যে আমরা কোন জায়গা থেকে কেমন সাইজটা চাচ্ছি মোবাইলের জন্য। যখন আমরা যেটার মধ্যে যাব তখন সে আমাকে এখানে ব্রেক পয়েন্টটা সাজেস্ট করে দিচ্ছে যে কোন জায়গাতে আমার ব্রেক পয়েন্টটা কেমন হবে। দেন হচ্ছে এটা মেনু, এটা আমার মেইন মেনু। এর মধ্যে আমি যদি বাড়তি হরাইজন্টালি প্যাডিং দিতে চাই না এটা কিভাবে চাচ্ছি প্যাডিং দিতে পারবো। ভার্টিক্যাল প্যাডিং এই যে একটু দুইটা এখন একটু সমান দেখা যাচ্ছে, এটা এখন একই অ্যালাইনমেন্টে মনে হচ্ছে দুইটা, এখন তখন একটু উপর নিচে মনে হচ্ছে এবং উপর থেকে আমরা কিছুটা স্পেস আমরা পেয়ে গেছি। উভয়ের মাঝে স্পেস যদি ভিতরে স্পেস ভিতরে এটা আমাদের আপাতত রাখতেছে র স্পেসিং এই নিচ থেকে স্পেসিংটা দরকার হয় সেটা। এবং এই লিঙ্ক গুলো ওভার ইফেক্ট কি দেব, ওভার করলে এগুলোর নিচে কি আন্ডারলাইন চলে আসবে কিনা। যেমন যদি আন্ডারলাইন দেই সেক্ষেত্রে কি হচ্ছে আমি দেখাচ্ছি। আমি যখন ওভার করতেছি আমি কোনটার মধ্যে আছি, আপাতত আমি এলইডিপি তো আছি, এলইডিপি পেজে আছি তাই এটা সিলেক্ট করে আছি। এর বাইরে যে আমি কোনটার মধ্যে আছি সেটা যদি আমি বুঝাইতে চাই ওভারের সময় আন্ডারলাইন চলে আসবে। ওভারলাইন হলে ওভারলাইন, ডাবল লাইন হলে ডাবল লাইন, ফ্রেম দিতে চাইলে ফ্রেম আসবে। তার মানে এই না যে ফ্রেম এরকমই থাকতে হবে, সেই ফ্রেমের কালার কি হবে ইত্যাদি আমি আবার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমি নাম দিচ্ছি। দেন হচ্ছে ড্রপ ডাউন মেনু। যদি ড্রপ ডাউন থাকতো তাহলে সেক্ষেত্রে ড্রপ ডাউনের ইফেক্টটা কি হতো, ড্রপ ডাউনে কি এরকমই বক্স আসবে না বক্সটা ডিফারেন্ট আসবে না আন্ডারলাইন আসবে, এই জিনিসটা দেখার জন্য অ্যাডভান্সে চলে আসি। অ্যাডভান্সিং জেনারেলি যেরকম থাকে সবসময়, আমি যদি এখানে মোশন ইফেক্ট দিতে চাই যে আমার পেজটা যখনই লোড হবে এটা কিভাবে আসবে, কিভাবে আসবে না অন্য কোনো ভাবে আসবে, ডিপেন্ডস আর কি, এটা নাকি এইভাবে আসবে পেজ লোড হওয়ার সময় এগুলো। এটার বর্ডার যদি আমি বর্ডার দিয়ে আলাদা করতে চাই তাহলে আমি এটার বর্ডার দিতে পারবো। রেসপন্সিভ আমি চেক করতে পারবো, রেসপন্সিভ চেক করতে পারবো যেটা দেখি রেসপন্সিভ যখন আমি দেখবো টেমপ্লেটে কি এটা হাইড হয়ে যাবে না থাকবে, এরকমই থাকবে না অন্যরকম হয়ে যাবে। অনেক সব মেনুটা হাইড হয়ে কলাপস হয়ে যায়, এই জিনিসগুলো এখান থেকে আমরা প্রি ডিফাইন করে দিতে পারবো। তো এই ছিল আমার মেনু। মেনুর পরে আমরা সাধারণত একটা সেকশন ঢুকাই, সেটা হচ্ছে একটা বড় সেকশন থাকে, যে সেকশন আমাদের ইমেজ থাকে। তো এই আসলে ইমেজ না, এই জায়গাটায় যেটা থাকে সেটা হচ্ছে একটা স্লাইডার জাতীয় কিছু একটা থাকে। কিন্তু এই যে স্লাইডারটা আমি দেবো এখানে প্রবলেম, এই স্লাইডারটা দিয়ে আসলে হচ্ছে আমরা সাধারণত দেখি যে ইমেজের মানে এটা ওয়েবসাইটের হিরো সেকশনের যে স্লাইড গুলো থাকে এইগুলো মুভ করে, এইটা এলিমেন্টারের প্রো ভার্সনে দেয়। আর নরমালি যেটা হচ্ছে ইমেজ ক্যারাসেল থাকে সেই ইমেজ ক্যারাসেলটা এখানে ওপেন আছে। তো সেক্ষেত্রে আপনারা যখন প্রো ভার্সন ইউজ করবেন তখন এইটা নিয়ে এখানে যখন বসাই দিবেন তখন একটা ফুল সেকশন নিয়ে নেবে সে, যে সেকশনে আপনি ইমেজ সেট করবেন 3-4টা, ওই ইমেজ গুলো স্লাইড হবে পুরো এক সেকশন নিয়ে। তার আগে আপনার এই সেকশনটা সিলেক্ট করতে হবে, এই সেকশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে ফুল উইথ নিয়ে স্লাইড করতে থাকবে। তো আপাতত আমরা এই জায়গাতে যেটা আমাদের নাই, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা সিঙ্গেল ইমেজ ইউজ করি এই জায়গাটাতে। দিয়ে দেখি এটা পুরোটা পাই। হ্যাঁ
এটা পাবে 1200/580 বাইরেও কথা নেই। চলে আসছে। এই যে দুইটার মধ্যে আমার দুইটা খুব লাগানো হয়ে গেল, যেমন মেনু আসলো, আমার এই অপশনটা আসলো, এটা স্লাইডার হলে ভালো হইতো, কিন্তু স্লাইডারটা হচ্ছে আমাদের পেইড ভার্সনে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করতে পারতেছি না। আমি ইমেজ দিলাম, কিছু সেকশনে ইমেজ দিলাম, কিন্তু এটার পরে আমার একটা গ্যাপ থাকা দরকার ছিল, যে গ্যাপটা আমি নিতে পারতেছি না। তাহলে আমরা কি করবো এই জায়গায়, গ্যাপটা কিভাবে? তো এই জায়গাতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে দুইটা ভাবে এই গ্যাপটা ক্রিয়েট করতে পারবেন। মার্জিন পেডিং দিতে পারবেন আপনি, যদি আপনি সেকশনটাই ক্রিয়েট সিলেক্ট করেন, যে ফুল সেকশনটা ক্রিয়েট করলাম, ফুল সেকশন মানে হচ্ছে এই যে এটা গোজ হেয়ার, এই ফুল সেকশনটা ক্লিক করে দেন হচ্ছে আমি এটা এই মার্জিন দিতে পারি। আমি টপ এটা যদি আমি খুলে দিই, খুলে তারপর আমি যদি এখানে মার্জিন দিই, শুধুমাত্র এখানে মার্জিন করবে। হ্যাঁ, আর যদি এটার মধ্যে থাকে তাহলে কিন্তু দুইটাতে সমান মার্জিন করবে, বলে এসে দুইখান থেকে কি সমান মার্জিন পেয়ে গেছে। তো এই ভাবে দিতে পারি মার্জিন, অথবা যেটা করতে পারি আমরা সেটা হইতেছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে লেআউট, এখানে ক্লিক করলাম, লেআউটে আসলাম, স্টাইলে ঢুকবো, শেপ এন্ড ডিভাইডার আমরা টপে লাগাবো। শেপ টপে যদি শেপ লাগাতে চাই, পিরামিড আছে, একটা পিরামিড, দেখি পিরামিডটা কেমন। কালার না দিলাম, পিরামিডের কালারটা বুঝতে পারবো না, কালার ডিফাইন করি আগে, কালার ডিফাইন করে দিচ্ছি, বোঝার সুবিধার্থে একটা কালার দিচ্ছি আমরা। হাইটটা থেকে ফুলটা দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা আমরা এটার মধ্যে না দিয়ে সেকশনের বটম দেওয়া যায়। পিরামিড কালার সিলেক্ট করলাম, ভিতর দিক থেকে আসতেছে না, উল্টাইতে চাই, ভিতরটা ফ্লিপ করে কি হবে, ইনভার্ট করলে আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটা দিয়ে দিই আগে, শেপ এন্ড ডিভাইডার বটম, বটমে ছিল পিরামিড। আচ্ছা, তাহলে দেই, আমরা একটু দেখি কাজটা করে দিই, দিলাম। বাপ্পি ভাই চ্যাট বক্স একটু দেখেন। হ্যাঁ, জি জি, ফাইন। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আসলে আমরা কিভাবে এটা আন্ডু করবো। আন্ডু করার জন্য সেটা হচ্ছে এই যে এখানে দেখেন হিস্ট্রি আছে, হিস্ট্রি আমি লাস্ট এডিট করে আমি প্রতিবার কাজ করে করে সেভ দেবো। আপনাদের এখানে আমি অবশ্যই অ্যাভেলেবেল সেভের উপর দিয়ে দিই, আমি কখন কোন জায়গাটা কাজ করছি সেভ দিছি এটা এখানে আছে। রিভিশনের মধ্যে ক্লিক করলে কয়টা বাজে দিছি, কোনো কারণে আমি এখন এখানে আছি, আমার এই 3 নাম্বারটা ঠিক ছিল, তখন এটা ক্লিক করে অ্যাপ্লাই দিব, যখন আবার আমার সেই ফরম্যাটে চলে আসবে। মফিজ ভাই বুঝতে পারছেন? এই
জায়গাটা থেকে আমরা হিস্ট্রিতে আসবো। হিস্ট্রিতে দুটো অ্যাকশন, আমি কি কি অ্যাকশন নিছি, অ্যাকশন টু অ্যাকশন এখানে দেয়া আছে। আর আমি যদি রিভিশনে আসি, রিভিশনে এসে তারপর আমরা এটা করে নেব। রিভিশনে এসে তাহলে আমরা এটা করবো, ডিসকার্ড করতেছি। আচ্ছা, আমরা এই জায়গাটায় আমরা যেটা দিছি ডিভাইডারটা, এই ডিভাইডারের সাথে ইমেজের পার্থক্যটা, এটা কাজ করতে গেলে অনেকগুলো জিনিস আমাদের চলে আসে। তো আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে এই ইমেজের উপর ক্লিক করব, স্টাইলে আসবো, অ্যাডভান্সে আসি। এই ইমেজের আমরা আগে দেখি, ইমেজের মধ্যে যদি আমরা মার্জিন দেই বটমে কি হয়, এই যে হচ্ছে দেখেন। আমরা এটা একটু ঢুকে দিই, বা এটা যদি ডিফারেন্ট করতে চাই ডিফারেন্ট করতে পারবো। এটা আমরা বা এই স্টাইলটা যদি চেঞ্জ করে নিয়ে তারপর অন্য কোনোটা দিতে চাই সেটা আমরা দিতে পারবো। এটা জাস্ট আমি বোঝানোর জন্য, বাকিটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে অ্যাপ্লাই করে আপনাদের সৌন্দর্য যেরকম লাগে সেটা অ্যাপ্লাই করে নেবেন। আর হচ্ছে দেন এটা আমি এই পর্যন্ত যা করলাম এটা আমি সেভ করি, আপডেট দিলাম, আপডেট দিলাম। আমি কি এলইডিতেই আছি? এটা ফুল উইথ না দিয়ে আমি যদি এই যে এটা দুই পাশে এই যে দুইটা আছে যদি ফুল উইথ আমি কাইটা দিই তাহলে হচ্ছে কন্টেইনার উইথও চলে আসবে, কোনো সমস্যা নেই। এখানে এই অপশনটার সাথে এই অপশনগুলো দেওয়া আছে যে আমি উইথটা কিভাবে দেব না দেব। আচ্ছা, এরপরে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই যে এখানে আমি কি করতেছি। এরপরে এসে আমি চাচ্ছি যে আমি এখানে ফুটার এঙ্গেজ করি। এই যে ফুটারটা আমি এখানে এঙ্গেজ করব, এই জায়গাটাতে এসে ফুটার এঙ্গেজ করতে চাচ্ছি যে আমি এখন এই ফুটারটা এঙ্গেজ করব, আমি উইজেট চাচ্ছি ইত্যাদি ইত্যাদি। অথবা এখানে আমি আমার পছন্দ মতো একটা লেআউট নিয়ে ফুটার সাজাতে পারি, অথবা আমি এখানে চলে আসবো অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাবো কাস্টমাইজে। আমার এখানে ফুটারের কথা মনে আছে কিনা, এই ফুটারে আসবো, ফুটার উইজেট, এইখান থেকে আমি লেআউট সিলেক্ট করতে পারবো। ভাই মাঝখানে একটু ব্রেকও দিয়ে ভাই আসেন আপনি, আমি মনে করলাম আপনি ব্রেকই ছিলেন। আচ্ছা, ব্রেক দিচ্ছি ভাই। হ্যাঁ, আর 2 মিনিট পরে আমি ব্রেকটা দিচ্ছি। এটা দেখে আমি ব্রেকটা দিচ্ছি। এই যে এখানে আসলাম, আমি এখান থেকে সিলেক্ট করলাম যে আমি কেমন চাচ্ছি আসলে আমার লেআউটটা। পাবলিশ করি চলে আসবে, একটু দেখতেছি না। সেকশন নিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা একটা সেকশন নিই, সেকশনটা এখানে রাখি, এবার দেখি এখানে কাজ করে কি। সব ভার্সন খালি গ্রুপে। আর ওয়েবসাইটে যে ফুটারটা ছিল সেই ফুটারটা ব্লক ছিল, যেটা আমরা ব্লক করছি, এগুলো আমরা নিয়ে আসছি। এখন আমরা এটার উপর কাজ করে এটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়ে দেবো। দেন একটা জিনিস
ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটু শোন ভাই, একটু ব্রেকের পরে দেখে। হ্যাঁ, একটা জিনিস ছিল লেআউট চেঞ্জের। শোন ভাই, শোন ভাই, হ্যাঁ ভাই বলেন। বললাম যে শোন ভাই, এটা তো ভিডিওতে তো থাকতেছেই, তাই না? হ্যাঁ সমস্যা না, আমরা দেখে নেব। ওকে। জি ভাই আসি তো। কথা না বললে হবে? কথা না বললে হবে? মাঝে মধ্যে কথা না বললে, মাঝে মধ্যে কথা না বললে হবে বলেন? যাই হোক, এটা আমি যদি মিনিমাইজ করে রাখতে চাই বা কেটে রাখতে চাই আপাতত, যখনই প্রয়োজন হবে যে এটা আমার দরকার, তখন আমি এটা এখানে উঠে নিই। তো কাজ করার সময় বেটার হয় যে যখনই আমরা যে সেকশনটা বসাবো, তখনই এখানে ক্লিক করে এই জায়গাটা ক্লিক করলে এটা আসবে, তখনই সেই সেকশনের নামটা আমরা দিয়ে দিব। রিনেম করাটা সহজ, অন্য কোথাও রিনেম খুঁজলে কিন্তু পাবেন না। এটা একটা ঝামেলার বিষয় যে আমি এটা রিনেম করবো, এটা ন্যাপ না, এটাই হিরো। তখনই তো আপনি এটা রাইট ক্লিক করবেন, কোথা থেকে নাম সিলেক্ট করবেন, খুঁজে পাবেন না কিন্তু এটা। তো এটা কিন্তু এভাবে রিনেম করে না, এটার উপরেই ডাবল ক্লিক করে তারপরে করতে হবে। একটু ডানে বামে যদি ডাবল ক্লিক লাগে হবে না, এটার উপরে এসে ডাবল ক্লিক করতে হবে। এবং আমি যে কথাটা বললাম, এটা যে কতটা ইম্পর্টেন্ট, যারা এটা মিস করে গেছেন তারা যখন রিনেম করতে যাবেন তখন বুঝবেন। তো এইভাবে যখন আমার প্রতিটা সেকশন সাজানো থাকবে, যেমন এই যে কন্ট্যাক্টের মধ্যে আমি আবার আসি কন্ট্যাক্টের মধ্যে, এখানে এই যে দুইটা দেওয়া আছে, এটা ফর্ম, এটা ম্যাপ। কোনো কারণে আমার এটা মনে হলো এটা এই পাশে, এটা এই পাশে দেওয়া উচিত। এই যে চেঞ্জ হয়ে গেছে, এখন ম্যাপ এই পাশে, ফর্ম এই পাশে। অথচ কিন্তু অনেক সময় এটা এইভাবে করে ফেললাম, আমরা কাইটা আবার শুরু করবো। এটা করার কোনো দরকার নেই। আমার কাছে যদি মনে হয়েছে না আমার ফর্মটা এই পাশে আর ম্যাপটা এই পাশে দরকার, তাহলে আমি এটা এইভাবে চেঞ্জ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আসলে বেসিক লেআউটটা। আর শোন ভাই, হ্যালো, জি ভাই। ইলিয়াস ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাই। বুঝতে পারছেন না? আচ্ছা, যাই হোক, আপনি ওই কি শুরু করছেন ভাই? যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু এলিমেন্টটা দিয়ে কাজ করে কিন্তু মজা করতে, বুঝছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে স্পষ্ট, নাকি সাউন্ড খুব অল্প? একটু বললেন আমাকে, আস্তে আস্তে কথা বলতেছি তো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, সোহান ভাই একটু যদি লাইনে আসছে। আচ্ছা, যাই হোক, ইলিয়াস ভাই একটু কোঅপারেট করেন এখানে। যদিও আপনি নতুন, আপনার কোনো আছে কিনা জানার জন্য, যে বাড়তি যদি কিছু জানার থাকে আপনার, যে এটা আপনার মাথায় আছে যে এই কাজটা কিভাবে করে বা এই কাজটা কিভাবে না করলে মানে ভালো আপনি ইয়াটা এই যে আপনার যখন ইয়াটা হয় তখন আপনি বিভিন্ন সাইটে দেখি যে ছবির উপরে চলে যায় লেখাটা, এটা কিভাবে হয়? এটা কি ক্যারাসল নাকি?
মানে ছবির উপরে লেখাটা চলে যায়, তাই তো? মানে আপনার এই যে সামনের উপরের পেজটাতে যে ছবিটা দিচ্ছেন, হ্যাঁ, বারবিকিউ, তো হ্যাঁ, লেখার উপরে ছবিটা চলে যায়, মানে ক্যারাসেল টাইপের আর কি। এটা কি প্রো ভার্সনে? এটা প্রো ভার্সনে ঠিক না, মানে আপনি এখানেও আরো সেকশন নিতে পারবেন। প্রো ভার্সন হইলে সেটা খুব ইজি হয়ে যায়। যেমন হচ্ছে এইটা তো সেকশন, এটা আমি একটা সিঙ্গেল সেকশন নিছি। এই সেকশনটা ফুল উইডথ দিয়ে এর মধ্যে আমি আর কিছু ইনার সেকশন যদি দেখি, আসেন দেখি। ইন্টারসেকশন এখানে ঢুকে গেছে, ডাবল ইন্টারসেকশন এখানে ঢুকে গেছে। এখানে মনে করেন যে এখানে একটা টেক্সট থাকবে হেডিং, এখানে কি থাকবে, এখানে একটু টেক্সট থাকবে, আর এখানেও কিছু টেক্সট থাকবে। এটা একটা সেকশন, তাই না? এটা কিন্তু ওভারঅল একটা সেকশন। এটা আপনি কিভাবে নিতে পারেন, সেটা মার্জিন দিয়ে, মাইনাস মার্জিন দিয়ে আপনি এটার ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে অ্যাডভান্সে যাবেন, টপ থেকে আমরা মার্জিন দিব, এটাকে ছোটাই নেব, মাইনাস মার্জিন দিয়ে এটা উঠে দিতে পারবেন, স্পেশালি সেকশন। বুঝতে পারতেছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। এই যে মাইনাস মার্জিন দিয়ে উঠে দিছি, এখন আমি প্রয়োজনে এই লেখাটা আসলে টেক্সটটা আছে, টেক্সটটাকে আমি যদি আসে টেক্সট কি একটা বাদ দিই, কি একটা বাদ দিলাম, এটা ডিপেন্ড করে, এইভাবেই উঠে তো কোনো কথা নেই, এর চেয়েও সহজভাবে থাকতে পারে। এটা আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার কাছে ব্যাপারগুলো, টেক্সট কালারটা আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইটের হচ্ছে তাই না, এই যে হয়েছে না? এখানে স্টাইলের মধ্যে কালারটা থাকবে, এই যে কালারটা ক্রস দেওয়া আছে, আমরা কালারটার মধ্যে ক্লিক করলাম। আমরা জানিস আমরা যখন HTML সিএসএস করছি সাদা কোড হচ্ছে এফ, এখানে আমি আমার টেক্সট দিয়ে দিলাম। আর আপনি এরপর যেটা চাচ্ছিলেন সেটা হচ্ছে এটা স্লাইড করে কিভাবে, তাই না? লেখাটাকে সহ স্লাইড করে কিভাবে, এটা জানতে চাচ্ছিলেন? জি ভাই, জি। এইটা করে হচ্ছে আপনার স্লাইড করে হচ্ছে যে আমরা যদি ফর এক্সাম্পল এখানে একটা গ্যালারি অ্যাড করতে চাচ্ছি, খাবারের গ্যালারি, হ্যাঁ, গ্যালারি যখন অ্যাড করবো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন একটা সেকশন নিলাম, এই যে সেকশন মাঝখানে কিন্তু এই যে প্লাস সেকশন নিলাম, এখানে আমরা স্লাইডার লিখি, এসএলআই স্লাইডার, ইমেজ ক্যারাসেল, এটা কিন্তু লক। এটা দিলে হচ্ছে যে ওই হিরো সেকশন যে স্লাইড করে না বিভিন্ন ওয়েবসাইটে। ইমেজ ক্যারাসেল দিয়ে কি মানে কি করতেছেন? আচ্ছা, ক্যারাসেলটা দিয়ে যে আমি ক্যারাসেলটা অ্যাড করলাম, এটার এটার সাইজ কি হবে, মিডিয়াম, লার্জ কিভাবে হবে, যদি এটা আমরা ফুল উইথে দিই, সে ফর এক্সাম্পল এখন আমি কি করব, মিডিয়া লাইব্রেরিতে আসি, আমাদের কাছে কি কি ইমেজ আছে আমরা একটু দেখি, সেই ইমেজগুলো আমরা একটা একটা দিয়ে দিই। একটা গ্যালারি ক্রিয়েট করতে হবে, একটা গ্যালারি আমরা দিতে পারি, খাবারের এটা দিস না, এটা দিলাম, আরেকটা দিই, গ্যালারি থেকে আমরা একটা করি, এই খাবারটা দিই, আরেকটা দেবে কিনা, আমারটার মধ্যে চলে আসছে, মিডিয়ার মধ্যে দেখি, বলেছি রেস্টুরেন্টের ছবিটাই বা এই ছবিটি, এটা অবশ্য দিছি একবার আমরা, এইটা এইটা এই ছবিটা চিকন, এই ছবিটা আমাদের না, এই ছবিটা এটা আমাদের এই ছবিটা চিকন, আর চিকন ছবি আমাদের 1200x580 আমাদের এরকম দরকার। আচ্ছা, একটা এরকম দিয়ে গেছিলাম 1200 এইটা হয়ে গেছে একটু বেশি 1900। আচ্ছা, এটা সবগুলো একই রকম হইতে হবে, হ্যাঁ, নাহলে সুন্দর দেখা যাবে। আচ্ছা, আমরা আপাতত 3টা দিয়ে আমাদের গ্যালারিটা দেখাই,
এই যে একটা গ্যালারি হয়ে গেছে না ভাই? এখন এটা ক্যারোসেল হতে থাকবে, মানে মুভ করবে, দেখছেন? অটো প্লে, সুপার ডাইরেকশন, স্টাইল, সাইজ, পজিশন, অ্যাডভান্স অপশনে আসি আমরা। কি আছে? স্টাইলে কি আছে? ইমেজ অপশন, এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে সরাসরি ইমেজটা না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা হেডিং দিতে পারি। হেডিংটা হচ্ছে গ্যালারি, বানানো গ্যালারি। এবার এটাকে মিডলে নিয়ে আসি, এটা গ্যালারি থাকলো। নিচে যদি কোনো ড্যাশ দেওয়ার দরকার হবে সেটা দিতে পারবো। এটার সাথে উপরেরটা একটা একটু ডিস্টেন্স দরকার, ডিস্টেন্সটা আমরা সেকশনের সাথে 20 পিক্সেলের একটা ডিস্টেন্স আমরা দিয়ে দিলাম। কম হয়ে যাচ্ছে একটু, 30 পিক্সেলের একটা ডিস্টেন্স। আর এটার একটা প্লেডিং দিয়ে দিই আমরা চারিপাশে। আমরা ওই সেকশনটাকে একটা প্যাডিং দিয়ে দিই। এখন এটা আমরা আপডেট দিই। এখানে আমরা একটা টেক্সট ঢুকে দিতে পারি। আচ্ছা, এটা এটার মধ্যে চলে যাচ্ছে না। আমরা এখানে একটা সেকশন নিয়ে একটা সেকশন লাগানো, এই সেকশনটার মধ্যে সেকশনটার সাথে উপরে সেকশনের আমরা একটু ডিস্টেন্স করে দিই। হেডিং দিয়ে দিলাম। এবার আমরা আপডেট করে দিচ্ছি। এখানে আমরা একটা সেকশন অ্যাড করি। এখানে আমরা আরেকটা টেক্সট ঢুকাই দিই, এটার নাম দিয়ে দিই মিডল অ্যালাইন করে দিই। দেন হচ্ছে এটার সাথে একটা প্যাডিং দিয়ে দিই সব। তারপরে হচ্ছে এখানে একটা সেকশন নিয়ে আমরা এখানেও একটা টেক্সট দিই, এটা দিয়ে দিই অ্যাবাউট আস।
গ্যাপে যথেষ্ট মার্জিন দিয়ে দিতে হবে। এটা is 2 না রেখে এটা is 5 is 4 করে দিই। এখানে এতটুকু যে দেখালাম, এতটুকু বুঝতেই কোনো সমস্যা হয়েছে? হ্যালো, না ভাই, কোনো সমস্যা নেই। ইব্রাহিম ভাই বুঝতে পারছেন আপনি? কিছুটা মোটামুটি। তাই? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, মানে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা কিভাবে অ্যাড করে? ভিডিওটা কিভাবে অ্যাড করে চমৎকার একটা কথা বলছেন। সে ফর এক্সাম্পল আমি এই জায়গাতে আপনি পুরো সেকশন নিয়ে যদি ভিডিও অ্যাড করতে চান, এখানে তো আমি ইমেজ দিছি। সে ফর এক্সাম্পল ইমেজ দেব না, আমি হচ্ছে একটা সেকশন নেব, পুরো সেকশন ধরে যদি ভিডিওটা দেখাতে চাই, এখানে ক্লিক করব, এখানে আসব, এই যে ভিডিও, এই যে আমি একটা সেকশন দিছি প্লাস দিয়ে এখানে ভিডিওটা নিয়ে ছেড়ে দেবো, সেক্ষেত্রে ভিডিওটা আসবে, এই যে ভিডিও। ঠিক আছে, আমি বুঝাতে পারছি? এখানে আমি যে ভিডিও লিংকটা দিয়ে দেবো, যে ভিডিওর লিংকটা দিয়ে দেবো, সেই ভিডিওর লিংকটা চলে আসবে। ইভেন আমি এখানেও সেটা করতে পারবো। সেটা যদি আমি এখানে করতে যাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট ইমেজ। তো এই জায়গাতে আমার একটা ভিডিও করে দিতে হবে আর কি, ডিলিট করে সেকশনটা বাদ দিয়ে দিতে হবে। সেকশনটা বাদ দিয়ে সেখানে আমার ভিডিও নিয়ে আসতে হবে। সেটা আমি এখানে করে দেখাই, ওখানে কাজ বেশি করতে হবে। এখানে যদি করতাম, এখানে যখন করবো তখন আমি এটা কি করবো, এই সেকশনে ক্লিক করি, এই যে ইউটিউবার, আমি আপনার সুবিধার্থে আমি দেখে দিচ্ছি। ছোট 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 বারবিকিউ মেকিং। আচ্ছা আমি দেখাই, শর্ট ভিডিও অবশ্য খুঁজে নিতে হবে আপনার কষ্ট করে। শর্ট ভিডিও কই পাবো সেটা দেখে নিতে হবে। এটা দেখে কি হচ্ছে, অথবা আমি এটা কেটে নিতে পারবো। আমি একেবারে অল্প কিছু সেকেন্ডের একটা চাচ্ছি না, ফুটেজ চাচ্ছি। এখানে বারবিকিউ আসলে হচ্ছে জানি, এরকম একটা ভিডিও চাচ্ছি না, বারবিকিউ হচ্ছে। করতে হবে না, মাই টেমপ্লেটে আসলে যেগুলো আমার ইউজ করা, সেখান থেকে আমি যদি রিপিটেডলি ইউজ করতে চাই ইউজ করতে পারবো। তো এখানে এই ব্লকটার মধ্যে টিম লিখলে টিম চলে আসার কথা, টিম QRS টিম, এই যে টিম সেকশন চলে আসছে, টিম লিখছি, টিম সেকশন চলে আসছে। আর এই টিম সেকশন থেকে আমার যেটা দরকার, আমি সেই টিম সেকশনটা আমি এখানে ঢুকে নিতে পারবো। যেমন এটা ইনসার্ট করার কোনো
দিচ্ছে তারা। যদি আমি এটা ইনসার্ট করে দেখি, না দিচ্ছে না, এখানে প্রো ছাড়া আসলে দিবে না। আমার দেখাচ্ছি, এখানে যদি আমি প্রাইস দিই, যেমন কোনো প্রাইস সেকশন অ্যাড করতে হতে পারে, পি ইউআরএস পি, এই যে সকল প্রাইস সেকশন চলে আসছে। আমার এখান থেকে যেরকম প্রাইস সেকশন দরকার, পছন্দ এরকম একটা প্রাইস সেকশনে সব প্রো লেখা, এটি হচ্ছে সমস্যা। আর যখন আমি প্রো ইউজ করবো তখনই পারবো না। যেরকমটা দরকার ওরকমটাই আমি ক্লিক করব, ক্লিক করলে যেটা হবে ঠিক যেই সেকশনে আমি উপস্থিত এই সেকশনেই আমাকে এটা আমি চলে আসবো। এখান থেকে আমি আমার মতো কিন্তু অনেকগুলো পাবো, এখানে লেখা আছে অ্যাবাউট গুলো সব চলে আসছে, সবের উপরে চলে আসছে। তারপরে এখান থেকে যেমন ক্লায়েন্ট অপশন সিলেক্ট করি, এই যে ক্লায়েন্ট, বিভিন্ন ক্লায়েন্ট অপশন, এখান থেকে আমি যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অপশনটা সিলেক্ট করি, অনেক সময় আমার ওয়েবসাইটের সার্ভিস সম্পর্কে অনেক প্রি-মেড কোশ্চেন এন্ড আনসার আমি দিয়ে রাখি গুগল করে ব্যাকওয়ার্ডিংয়ের মাধ্যমে। সেটা যদি আমি রেডিমেড চাই, যে নিজে না বানিয়ে আমি এইভাবে একবারে ডাইরেক্ট একটা সেকশন আনবো, যেরকম সেকশনটা ডার্ক লাইট যেরকম পছন্দ সেকশন আনবো, তাহলে সেই সুযোগ সুবিধাটা এলিমেন্টের মধ্যে দিচ্ছি করার জন্য। ফুটার সেকশনটা কেমন হবে, আমি যদি একটা নির্দিষ্ট ধরনের ফুটার চাই, যে এই যে একটু অনেক বেশি উইজেট লাগানো ফুটার, একটু লম্বা ফুটার, বা এরকম ফুটার চাচ্ছি, এরকম চাচ্ছি, যেমন ফুটার আমি চাইবো মোটামুটি যেগুলো রেগুলারলি ইউজ হয় স্টাইলিশ সবগুলো এখানে দেওয়া আছে। তবে সেগুলো প্রোভার্সন ইউজ করলে আমরা হিরো সেকশন, হিরো সেকশনটা কি হবে, ক্যামেরা সাজানো হয়েছে নিয়ে তারপর আমি সাজানো হচ্ছে পোর্টফোলিও সেকশন, পোর্টফোলিও গুলো প্রেজেন্টেশন দেবো, কিভাবে প্রেজেন্টেশন দিলে আসলে সুন্দর এইভাবে 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 না একটা একটা এখানে আছে। এই জায়গাটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটার প্রয়োজনীয়তাটা কি। প্লিজ একটু রিপ্লাই করবেন, ক্লাস টাইম প্রায় শেষ, আমি বুঝতে পারবো যে এই জায়গাটা বুঝতে পারছেন। হ্যালো, ইব্রাহিম ভাই বুঝতে পারছেন? ইলিয়াস ভাই, যাই হোক, যখন আপনারা কাজ শুরু করবেন তখন আস্তে আস্তে এই ব্যাপারগুলো আরো ইজি হয়ে যাবে। এই ছবিটা আসলে ছবিটার সাইজটা কম, এই জন্য এটার সাথে অ্যাডজাস্ট হয়। তো এই কন্টেনারের সাথে অ্যাডজাস্ট করে আমরা ফুল ঈদের ছবি যখন দেবো বা এটাকে ফুল ঈদ করে দেবো, তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে। এই ডিভাইডার প্রয়োজন হলে আমরা রাখবো, না হলে রাখবো না, এটা নিজেদের উপরে পড়ে আপ টু আস, যেগুলো চাই সেগুলো এই সেকশনটা একটু একটু আজান হচ্ছে এখানে।
হ্যাঁ বলেন।